কাঁচামালের দাম কমলে পণ্যের দামও কমে। তবে গেল ২ সপ্তাহে ব্যবসার এই স্বাভাবিক রীতির উল্টো আচরণ দেখেছে নীলফামারীবাসী। ধানের দাম মন প্রতি ৭০ থেকে ৮০ টাকা কমলেও বিপরীতে কেজি প্রতি ৩ টাকা পর্যন্ত বেড়ে যায় চালের দাম। এতে বিপাকে পড়েন আমন চাষিরা। কয়েকদিনের চেয়ে বর্তমান বাজারটা ২০-৩০ টাকা কম। এই রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে এই সমস্যা হয়েছে। আমাদের তো কৃষকের তো মনে করতে ঘরে ৪টা ধান নিয়ে এত ৭টা দিব। এখন এই বাজার পাইতেছি না। ব্যবসায়ীরা বলছেন অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ও ব্যাংকে টাকা তোলার সীমারেখার কারণে পড়ে গেছে ধানের দর, তাই লোকসানে উৎপাদকেরা। ব্যাংকের টাকা দিয়েছে ৩ লাখ করিয়া, এখন গাড়ির দাম ৬ লাখ, টাকা দিয়েছে 3 লাখ করি। খুচরা বিক্রেতারা বলছেন এই জন্য দায়ী মিলাররা। তাদের দাবি পরিবহন ব্যবস্থাপনা ও শ্রমিক সংকটে বেড়েছে চালের দর। সম্পূর্ণ এটা নির্ভর করে মিলারদের উপরে। আমাদের মিলাররা যেভাবে দেয় আমরা সেইভাবে ৫-১০ টাকা লাভ নিয়ে বেচা কিনা করি। সমস্যাটা ছিল দুইটা। এক নম্বরে কিছু শ্রমিক আমাদের দেশের এই অবস্থার জন্য শ্রমিকগুলা ঠিক মতন কাজে আসে নাই। ২ নম্বর হলো আমরা ঠিক মতন আমাদের গাড়িগুলা ট্রান্সপোর্ট ব্যবস্থাটা আমরা ঠিক মতন পরিচালনা করতে পারি না, যার জন্যে বাজারটা এত ধানের বাজার এক জায়গায় কমছে, আর এক জায়গায় আমাদের চালের বাজারটা বেড়ে গেছে। তবে শিগগিরই চালের বাজার দর স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন জেলা চালকল মালিক সমিতির এই নেতা। রায়হান শরুক্তগিন, চ্যানেল 24, নীলফামারী।